নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছে। জ্যোতিষ কথায় আজ আলোচনা একটি জন্মকুণ্ডলী, একটি জাতিকার। আমার ক্লায়েন্ট, নাম ঠিকানা বলবো না, তার সম্পর্কে কিছু তথ্য জানাবো এবং আমাদের জীবনে কেন বারে বারে সম্পর্ক ভেঙে যায় এবং সারা জীবন যেন কষ্টের মধ্যে কাটাতে হয়। সবার জন্য করে কিছু নিজের নাম নেই, যশ নেই, মনের মানসিক কষ্ট পাওয়া, সে সম্পর্কে তথ্য, রাশি ও লগ্নের কারণটা কি এবং তার বাস্তুতে কি ত্রুটি আছে। আমি প্রত্যেকেই বলি বাস্তুটা মেন গুরুত্বপূর্ণ। যেখানে বসবাস করি সেই ভবনটা আমাদের চারটে দিক সবচেয়ে গুরুত্ব আছে এবং চারটে কোণ, ঈশান কোণ, অগ্নিকোণ, বায়ু ও নৈদিক। এই চারটে কোণ আমাদের বাস্তুশাস্ত্রে অনেক ভিডিও দিয়েছি, দেখবেন। যদি ডিস্টার্ব হয় সেই প্রভাবগুলো পড়বে, কারণ ঈশান কোণে দেবগুরু বৃহস্পতি স্থান, ওখানে আবার ঈশ্বর শিবের স্থান। অগ্নিকোণ দক্ষিণ পূর্ব কোণ শুক্রাচার্যের স্থান, শুক্রদেবের স্থান, মাতা লক্ষ্মীর স্থান। দক্ষিণ পশ্চিম রাহু স্থান। সেই যে দিকগুলো আছে আমাদের, সেই গ্রহদের নেগেটিভ আমাদের উপর আসবে। পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ নেগেটিভ। জন্মকুণ্ডলীতে জানা যাবে ভাগ্যের কথা। নিজেরাই যদি দেখতে থাকেন জানতে পারবেন এবং নিজের হরস্কোপ মিলাতে পারবেন। প্রথম দেখুন, 1/1/1993 সালে জন্ম, 1/1/1993 সালে এই জাতিকার। টাইম 8:30 সন্ধ্যা। এই ডেট অফ বার্থ অনুযায়ী এর রাশি মীন রাশি। চন্দ্র যেখানে থাকবে সেটা তার রাশি হয় মীন রাশি। আর লগ্ন মানে লগ্ন কর্কট লগ্ন, এই কর্কট লগ্ন। তাহলে আমরা লগ্ন থেকে ও রাশি থেকে বিচার করতে পারি। লগ্ন মানে সে নিজে ব্যক্তি। তাহলে এখান থেকে যদি ধরা যায় 1, 1, 2, 3, 4, 5, পঞ্চম ঘরটা প্রথমে আমি দেখাবো। এই লগ্নের পঞ্চম ভাব, পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা, পিতার সাহায্য, প্রেম বিচারটা করে থাকি। লগ্নের পঞ্চমে রাহু থাকলে প্রথম শিক্ষার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, সন্তানের হানিকারক হয় এবং গর্ভপাত হয়, জাতি ছাড়া বিজাতের সম্পর্ক হয়, প্রেম টেকে না। এই পঞ্চমে রাহু বলা হয় খুবই দাম্পত্য জীবনে কষ্ট দেবে। এবার পঞ্চম ঘর ছেড়ে দিলাম, এটা ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘর রবি ও বুধ আছে। 6 নম্বর ঘর থেকে আমরা রোগ, ঋণ বিচার করে থাকি, শত্রু, আবার চাকরি। 6 নম্বর ঘরে রবি বুধ বোধায়িত্ব যোগ সৃষ্টি করেছে, কিছুটা শিক্ষাগত যোগ্যতা হয়েছে। পঞ্চমে রাহু থাকার কারণে বারে বারে বাধার মুখে পড়তে হয়েছে। এবার বোধায়িত্ব যোগটা থাকার কারণে অনেকটাই ভালো, নিজের কিছুটা যোগ্যতা আছে, কিন্তু চাকুরি করতে পারেনি। একটা ছোটখাটো কোম্পানিতে কাজ করে এই মেয়েটা এবং রবি বোধায়িত্ব যোগটা খুব ভালো। অগ্নি রাশিতে রবি ভালো ফল দিয়ে থাকে। লগ্নের সপ্তম ঘর দেখুন, এই কর্কট লগ্নের সপ্তম ঘরে শনি বসে আছে। সপ্তমের শনি, শনি সপ্তম ঘরে বিবাহ ঘর। ওখানে পাপগ্রহ থাকলে বিবাহ জীবন কোনো মতে ভালো হয় না। 1 নম্বর পয়েন্ট, এই জাতিকার বিয়ে হয়, এর হাজব্যান্ড সরকারি একটা চাকরি করে, কিন্তু একে ছেড়ে আরেকটা বিয়ে করেছে, একে ছেড়ে দিয়েছে, দিয়ে আরেকটা বিয়ে করেছে, একটা বাচ্চা সন্তান আছে। জীবনটা এত কষ্ট কেন? এই ছকটা দেখুন। সপ্তম ঘরের শনি, যদি শনি নিজের ঘরে বসে আছে, তেও লগ্নের চন্দ্র ঘর কর্কট লগ্ন পূর্ণ দৃষ্টি। এবং অষ্টম ভাবটা দেখুন, এই লগ্নের অষ্টম ঘর, এই অষ্টম ঘরে শুক্র আছে। অষ্টমে শুক্র আমি অনেক ভিডিওর মাধ্যমে জানিয়েছি, একাধিক বিবাহ যোগ হয়ে যায়। অষ্টমে শুক্র একাধিক সম্পর্ক হয়, প্রেম জীবনে বারবার ধোঁকা খায়, এই কারণগুলো ঘটে। এই নবম ঘরে চন্দ্র আছে, যদিও চন্দ্র এটা কি, চন্দ্র এই যে লগ্নের অধিপতি যে চন্দ্র 9 নম্বর ঘরে বসে আছে, ভাগ্যের ঘর ভালো, কিন্তু এই যে চন্দ্র মীন রাশির ঘর মানে মীন রাশি হয়। মীন রাশির জাতক বা জাতিকা হোক, দুটো পথিক আছে, মাছ, মহাসমুদ্রের গভীর জলের তলায়
জলের যে ভার এরা বহন করে বেড়ায়, তাই এদেরকে সারা জীবন সবাইকে বয়ে বেড়াতে হবে, সবাইকে কন্ট্রোল করতে হবে। জীবনে কিন্তু এরা সুখ পায় না, সবার জন্য করে যায়, নিজে দুঃখ পায়, কষ্ট পায়। এদেরকে ব্যবহার করা হয়, বারবার এদেরকে সবাই ব্যবহার করে, তাই এরা প্রচুর কষ্ট পায়। মীন রাশি জাতক বা জাতিকা প্রতিক্ষণ মীন, দুটো মাছ, একটা মাছের পিছনে ছুটছে। এরা মনের মতো মানুষ খুঁজে বেড়ায়, পায় না, তার জন্য এদের কষ্ট হয়। কারো কথা বলতে ওটা বড় হবে, কিছুটা বললাম। 10 একাদশে কেতু, এ কিছুটা আয় করে, কিন্তু একাদশে কেতু ভালো ফল দেয় যদি তার ঘর অনুযায়ী। যে বিশ্বরাশির ঘর, কিন্তু এখন কিছুটা ভালো ফলে দেবে, আয় করে, কিন্তু দূরে করে, জন্মস্থান থেকে অনেকটা দূরে এই ইনকামের রাস্তা। এই যে একাদশ দ্বাদশ ভাবটা দেখুন, এই যে লগ্নের দ্বাদশ ভাবে মঙ্গল আছে, দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক হলো, এবং দ্বাদশ ভাব থেকে বিদেশ যাত্রা, কেস মামলা মোকদ্দমা, বদনাম বুঝায়, খরচ বুঝায়, অর্থ ইনকাম করে, কিছুতেই টাকা থাকে না। এবং দ্বাদশে মঙ্গল আছে, এদের দেখবেন অনেকটা দূরে ইনকাম করতে হবে। এবং কেস কামারি, কিভাবে কেস, এদের স্বামী আর স্ত্রীর মামলা মোকদ্দমা হচ্ছে, ডিভোর্স হয়নি, এই যে মামলায় যে কোর্টে টাকা দিতে হচ্ছে, উকিল ধরতে হচ্ছে, কত দূর থেকে এসে সেই ডেটে আসতে হচ্ছে, এটা তো কষ্ট। দ্বাদশে মঙ্গল যেসব জাতিকার আছে তাদের যে কোনো প্রকারে একদিন জীবনে কেস খেতেই হবে। আমি প্রচুর ক্লায়েন্ট দেখে এই ছকগুলো আমার সামনে তুলে ধরছি, মিলিয়ে নেবে। যেমন মঙ্গল কারোর জন্মচকে যদি অষ্টমে থাকে, প্রচুর রাগী হয়, জেদি হয়, রাগের কারণে শত্রু বৃদ্ধি হয়, দুর্ঘটনা ঘটে। আর দ্বাদশে মঙ্গল কেস মামলা মোকদ্দমা, বিবাহ জীবনের সমস্যা, বিচ্ছেদ ঘটবে। তার সাথে শুক্র অষ্টম ভাবে বসে আছে, একাধিক সম্পর্ক। পঞ্চমে রাহু, গর্ভপাত, জাতিভেদের প্রেম সম্পর্ক হওয়া, শিক্ষার ক্ষেত্রে বাধা। এই তত্ত্বগুলো মিলে নেবেন। কিন্তু বেশ, এই যে লগ্নপতি ভাগ্যের ঘর, কিন্তু মীন রাশির ঘরে চন্দ্র বসলে চন্দ্র কি হয়, মীন রাশি সৃষ্টি হয়। মীন রাশির কারকতা অনুযায়ী কষ্ট আসবে, জীবনে অনেক ঘাত প্রতিঘাত, দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হবে। এদের ক্ষেত্রে দেখা যায় ঘাড়ের, শিরের, মাথার রোগ, এগুলো বেশিরভাগ দেখা যায়, পায়ের তলার ব্যথা। তা আমি কিছু জন্মছক নিয়ে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানিয়ে যাই, জ্যোতিষ কথায় আলোচনা হলো, নিজেদের কিছু এই ছক সম্বন্ধে জানার অভিজ্ঞতা বাড়বে। বহুত হাত নিয়ে ভিডিও দিয়েছি যে শুক্রের ক্ষেত্রে আয়ুরেখা ভাঙা হলে দাম্পত্য জীবনের কষ্ট, দুঃখ, যন্ত্রণা আসে, শারীরিক রোগ ব্যাধি ভুগতে হয়। আমি বিভিন্ন তথ্য দিয়ে থাকি। যদি আপনার কোনো সমস্যা থাকে কমেন্টে জানান। বাস্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এবং আশা করব, চেষ্টা করব বিভিন্ন জ্যোতিষ আলোচনা অনুষ্ঠানে তুলে ধরতে। লাইক শেয়ার করুন, ভালো থাকবেন, নমস্কার।